ওয়ামান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। এটা তো বললাম যে ব্যক্তি অপরজন মুসলমান ভাইয়ের গোপনীয়তা রক্ষা করবে, আল্লাহ ময়দানে মাহশরে আপনার গোপনীয়তা, আপনার অপরাধ, আপনার গুনাহ কি করবে, আল্লাহ টাকা দিয়ে দিবে, মার্জনা করে আপনাকে ঢেকে রাখবে, অসম্মানিত করবে না। মুত্তাফাকুন আলাইহি। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। মুত্তাফাকুন আলাইহি। আমার নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জওয়ানে ঘোষণা করতেছেন, উম্মত তোমাদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে উম্মত নিজের জন্য যা কল্যাণ মনে করেন, নিজের জন্য যা কল্যাণ মনে করেন তা অপরজন মুসলমানের জন্য যদি তুমি কল্যাণ মনে না করো, তাহলে তুমি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। আমি আমার জন্য যেটা ভালো মনে করি, আমার জন্য যেটা কল্যাণকর মনে করি, ঠিক আমার অপরজন মুসলমান ভাইয়ের জন্য সেটা কল্যাণকর মনে করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি এরূপ আমি করতে না পারি তাহলে আমি প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন না। وقال صلى الله عليه وسلم وعن النبي صلى الله عليه وسلم المؤمن كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله رواه مسلم। আমার নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবানে ঘোষণা করলেন, উম্মত তোমাদের মধ্যে দুনিয়ার সকল মুসলমান মিলে একজন মানুষের মতো, যেভাবে একজন মানুষের চক্ষু আঘাতপ্রাপ্ত হলে সারা শরীর কি হয়, যন্ত্রণায় বিভোর হয়ে যায়, মাথা আঘাত পেলে যেমনি সমস্ত শরীর বিভোর ব্যথায় বিভোর হয়ে যায়, ঠিক তেমনি একজন মুসলমান যদি কষ্ট পায় অপরজন মুসলমানেরও সেই কষ্ট অনুভব করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ।